গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, তো এখন বাজে সকাল 10টা। তো ঘুম থেকে উঠেছি অনেক সকালে, কিন্তু ঘুম থেকে উঠলে কি হবে, সকাল থেকে শুরু করতে পারিনি। কেন বলো তো? আগে সব কাজ, বাসি কাজ সেরে টেরে তারপরে এই যে স্নান করে নিয়েছি। স্নান করে ঠাকুরের বাসন মেজে ফুল টুল তুলে ভাত বসিয়ে তারপরে আবার একটু বসেছিলাম। তারপরে এখন ভিডিও শুরু করলাম। আর এই যে এখন এসছে আমার কাছে আমার বান্দ্রি মাম। ও যে কি বদমাইশি করে! আর একটা লিপ বাম লাগিয়েছি ঠোঁটে, ওটা লাগালে না এরকম হয়, ঠিক আছে? কোন লিপ বামটা? আর দেখো ও কি করে, মাম দেখা, হাতে কি করছিলি দেখা, একটু কর। দাঁড়াও দাঁড়াও, তোমরা দেখতে হলে দেখো দেখো। ওরে বাবা, আমার তো ভয় লাগতেছে। দেখো হাতের চামড়ার মধ্যে পাতলা করে সেটিন গুজে দিয়েছে। দেখো, কোনো ভয় আছে? ব্যথা লাগে না? ও আমি তোমাদের সাথে কথা বলছি, ও দেখছি টুকটুক করে এই করছে। ওই ওই দেখো মাম, এইসব করিস না, কখন লেগে যাবে, মাংসের মধ্যে লেগে গেলে দেখবি ব্যথা করবে, রক্ত বেরোবে। ও এইসব করছে। ওই স্কুলে যাবে, স্কুল আছে না আজকে? হ্যাঁ। দেখ আজকে মাথায় তেল দিয়ে একদম বেশি করে ভর্তি করে তেল দিয়ে বেশি করে জল ঢেলে স্নান করেছি। দেখ চুলে এখনো জল থাক, কেবলই তো করলাম। তেল দিলে জল সহজে সরতে চায় না। কি খেয়েছিস? কি খেয়েছিস সকালবেলা? আর বিষ্টু এখন স্কুলে যাবে, টাটা করে দিয়ে যা, টাটা করে দিয়ে যা। দেখো কেমন বদমাস। তো বিষ্টু তো দেখলে তোমরা, বিষ্টু তো লাফাতে লাফাতে চলে গেল। দিদি বলছে 10টা বেজে গেছে। ও এসেছিল যখন বলেছে দিদি 10টা বাজলে আমাকে বলবি। ও 10টা বাজলে স্নান করবে, স্নান করে ও ভাত ঠিক মতো খায় না, ম্যাগি খেয়ে স্কুলে যায় বেশি। তো যাই হোক, কী খাবে জানি না, খেয়ে স্কুলে যাবে। আর চলো তাহলে তোমাদের দেখিয়ে দিই আমি সকাল থেকে কী কী কাজ করেছি। এই যে দেখো ঠাকুরের জায়গাটা লেপে নিয়েছি, নিয়ে এই যে বাসনগুলো তো দেখেই বোঝা যাচ্ছে একদম চকচকে। বাসন মেজেছি, মেজে এই যে ঠাকুরের আসনটা পরিষ্কার করেছি। আর ওই দিকে এখন আমি ফোনের ক্যামেরায় দেখতে পাচ্ছি যে ওইদিকে একটা ফুল রয়ে গেছে, থাকুক, ওটা নিয়ে পুজো দেওয়ার সময় ফেলে দেবে। যে এইদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে গ্যাস কমিয়ে দিয়েছি। ভাত উতলে গেছে, ঠিক আছে? ভাত উতলে যাওয়ার পরে গ্যাস বাড়ানো থাকলে না পড়ে যায়। আর আমার ভাত মনে হয় প্রায় হয়ে এসছে। হ্যাঁ, ভাতটা নামিয়ে রেখে দোকানে যাব ডিম আনতে সকালবেলায়। এখন আমি আর মেয়ে ডিম ভাজা দিয়েই খাবো, ভাত হয়ে গেছে। ভাতটা নামাই। এই যে ভাতের ফ্যান ঝরুক, আমি এখন যাব হচ্ছে দোকানে। দেখো আজকে আবার 20 টাকা নিয়েছি। 20 টাকা নিয়ে পাখি আর আমি যাচ্ছি দোকানে। মাম এদিকে তাকা। এই দেখো বাগানের ভেতর দিয়ে টাটা করো, বলো হাই। আমরা দোকানে যাচ্ছি। তো পাখি আর আমি দোকানে যাচ্ছি ডিম আনতে। ডিম এনে ভাত রান্না হয়েছে, তরকারি এখনো করিনি। ডিম এনে ডিমের অমলেট আর ভাত করব। ডিমের অমলেট দিয়ে ভাত খাবো। ফ্রেন্ডস, এখন আমরা দোকান থেকে বাড়ি যাচ্ছি। আর এই দেখো পাখি, ঠিক আছে? আর এই যে নিয়েছি 2টো ডিম, আর এই যে 2টো ললিপপ। ললিপপ 2টো কে খাবে মাম? আমি। এদিকে এপাশে, এপাশে এনে বল, কে খাবে ললিপপ? আমি। তুমি? তাহলে আমাকে উত্তর দিবি। দে দে। দেখেছ ললিপপের কি দাম। তো ফ্রেন্ডস, এই যে আজকে সকালের খাবার হচ্ছে যে ডিমের অমলেট আর ভাত। ওই যে মেয়েরটা আর এই যে আমারটা। তো খেয়ে নিই, তারপরে তরকারি রান্না করব। সকালের খাওয়া তো হয়ে গেছে ডিমের অমলেট দিয়ে। এখন দুপুরের জন্য করব হচ্ছে এই যে মোচা, আর ওদিকে আছে সিম দিয়ে টমেটো আলু দিয়ে একটু শুকনো শুকনো তরকারি। এই 2টো দিয়ে হচ্ছে দুপুরবেলায় খাবো। আর ওই যে বাটিতে আছে হচ্ছে মটর, 2 দিন আগে ছাড়িয়ে রেখে দিয়েছি মটর। মটরটা এখন রান্না করব না, মটরটা করব হচ্ছে রাত্রিবেলা। কেন এই 2টো দিয়ে দুপুরেই হবে, রাত পর্যন্ত হবে না।
আর রুটি দিয়ে মটরের তরকারি ভালো লাগে, সেই জন্য রাত্রিবেলায় মটর আর রুটিটা করব, ঠিক আছে? তো তাহলে রান্না করে আমার সিম আলুর তরকারি হয়ে গেছে। এইদিকে মোচাটা সেদ্ধ বসিয়েছি, তো সেদ্ধ হোক। তো ফ্রেন্ডস, এই যে দেখো রান্না বান্না করে সব বিছানাপত্র ঝেড়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। এদিকে আলনায় জামা কাপড় সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এই যে রান্নার বিছানাটাও গুছিয়ে নিয়েছি, একদম ঝেড়ে পরিষ্কার। এখন বাজে হচ্ছে সময় 2:15, আর এখন আমরা খাবো হচ্ছে দুপুরের ভাত। এই যে এটা আমার থালা, এটা তোমাদের দাদা খাচ্ছে। ওই যে সিমের তরকারি তো দেখিয়েছি আর আগে, আর এখানে আছে হচ্ছে মোচা। তো আমি মোচার মধ্যে একটু মটরশুঁটি দিয়ে দিয়েছি। কি ভালো লাগছে? অসাধারণ। তো ফ্রেন্ডস, দুপুরবেলায় খাওয়া দাওয়া করে ঘুমিয়েছি। ঘুম থেকে উঠে এই দেখো, এই যে উলের গামলা নিয়ে আর এই যে সেলফি স্টিক নিয়ে চলে এসেছি লাইনের পাশে। আবার আজকে এখানে বসতে না ভালো লাগে। আর এই যে বাটিতে আছে হচ্ছে কুল, কাঁচা লঙ্কা, লবণ। আর দেখো পাখি খাচ্ছে। মাম কি খাচ্ছ? কুল। দেখি মিষ্টি কেমন খেতে, দেখাও তো, ভালো। হাত দিয়ে দেখাও। ওই দেখো আবার লজ্জা পায়, ঠিক আছে? এ দেখো কুল, এর ডবল ছিল। আমি আর পাখি কালকে রাত্রিবেলায় খেয়েছি, এখন আর এ কটা আছে। এগুলো এখন খাবো, খেয়ে তারপরে উল বুনবো। এই দেখো আমরা লাইনের পাশে বসে উল বুনছি, আর মাল ট্রেন যাচ্ছে। কত বড় গাড়ি, মানে শেষই হচ্ছে না। দেখো এখনো শেষ হয় না, এই মনে হয় শেষ হলো আবার শেষ হয় না। দেখো ছোটবেলায় যখন এরকম ট্রেন দেখতাম আনন্দ লাগতো, আর এখন এই 20-21 বছর ধরে দেখতে এইবার শেষ। প্রথম দিকে তো দেখানোই হয়নি, অনেকগুলো মনে হয় 35টা কি 37টা বগি গাবলাটা দিয়ে গেছে। তো বন্ধুরা, বিকেল থেকে তো অনেক উল বুনেছি, সন্ধে পর্যন্ত উল বুনে তারপরে গেলাম দোকানে, মেয়ে আর আমি। আর দোকান থেকে কি কি নিয়ে এসেছি তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? প্রতিদিন চা বিস্কুট খেতে ভালো লাগে না, আজকে একটু অন্যরকম কিছু খেতে হবে। তো চলো দেখাই। দেখো আমার সবজির সাথে ডিম দিয়ে সব মশলা টশলা সব সবজির সাথে ডিম দিয়ে মেশানো হয়ে গেছে, বেশ ভাজা ভাজাও হয়ে গেছে। এই তো ডিমটা এই মাত্রই দিয়ে দিলাম। আর আজকে পেঁয়াজটা না একটু অন্যরকম করে কেটেছি। এই দেখো, এই দেখো একটু মোটা মোটা করে। এই যে বোঝা যাচ্ছে না ভালো, প্রথম যখন কেটেছিলাম তখন ভালো বোঝা যাচ্ছিল, জানিস না? সুন্দর লাগছিল দেখতে, হাফ হাফ। এই দেখো পেঁয়াজ, মানে যা পেঁয়াজ দিয়ে, এই দেখো অর্ধেকটা পেঁয়াজ এইভাবে কেটে দিয়েছি, আর অর্ধেকটা পেঁয়াজ এই যে এইগুলো পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। ভালো লাগবে দেখবি খেতে, পেঁয়াজ তো সেদ্ধই হয়ে যায়। আর এগুলো আমার ঠিকঠাক ভাজা হয়ে গেছে। তো এখন দিয়ে দেবো কি মনে, এবার কি দিতে হবে বল, তুই বল বল, তোর কথা শুনবে লোকে, মুখ দেখবে না, চিন্তা নেই। কি জানি এবার কি দিয়ে দেবো? পাস্তা। ওই দেখো আমার ভাই চুপচাপ থাকলে হচ্ছে কি রান্না করতে জানে। আছে, অতটাও ছোট না, বড় হয়েছে, কলেজে পড়ে। তোমাদের কাউর যদি আমাদের এই পাস্তা রান্না দেখে খেতে ইচ্ছে হয়, চলে আসবা, আমার মেয়ে রান্না করে খাওয়াবে। আর একটু লবণ দিতে হবে, এক গাদা হলুদ দিয়ে, হলুদ হলুদ রং আমার ভালো লাগে না। এরপরে যখন সস দেবো না, তখন সস দিলে এমনি একটা সুন্দর কালার আসবে। তারপরে আবার ম্যাগি মশলা দেবো, এখনই দিয়ে দেবো ম্যাগি মশলা। শাক লবণটা অল্পই দিই, ম্যাগি মশলা দেওয়ার পরে যদি বেশি হয়ে যায় দিয়ে দিই, বলবো না ম্যাগি মশলা, তবে তো ভালো মিশে যাবে। আমরা ওই ম্যাগি খেয়ে মশলাগুলো বেশি থাকলে রেখে দিই, এই যে সেই মশলা। এই করিস না, অল্প 2 প্যাকেট আছে, একটা দিলাম, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিলাম, নিয়ে এখন তারপরে আর একটা দিয়ে দিলাম। আমার মেয়ের তো এইসব খাবার ভালো লাগে, আমারও এইসব খাবার ভালো লাগে।
এইখানে যা আছে খাবো, বাবার জন্যও রেখে দেবো, আর এমনি তো খেয়ে নেবো। একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিই, তারপরে পরে সস দেবো। নাও। তো ফ্রেন্ডস, রাত্রে খাওয়ার টাইম হয়ে গেছে, সেই জন্য রান্নাবান্না করতে হবে। এই যে রান্না হচ্ছে, তোমাদের বলেছিলাম রাত্রেবেলা মটর আলুর তরকারি রান্নবো। এই দেখো কেবল ঝোল দিলাম তরকারিতে, এই যে মটর, আর এখানে নিয়ে নিয়েছি আটা, করবো হচ্ছে রুটি। ঠিক আছে, একটু উঙ্গ হয়েছে, শুনতে পাও না? তো ফ্রেন্ডস, মেয়েরা ওর বাবার খাওয়া হয়ে গেছে, আর এই যে আমি খাচ্ছি এখন। এই যে মটরের তরকারি দিয়ে, মটরগুলো মানে যা ভালো হয়েছে না আজকে খেতে, বলার মতো না। এ দেখো কি সুন্দর, একদম মোমের মতন গলে গেছে। ঠিক আছে, হেভি হয়েছে খেতে। তোমরা সবাই খাবে, এরকম করে ভালো লাগে। তো আর কি, খাওয়া দাওয়া তো হয়েই গেল। খাওয়া হয়ে গেলে এখন শুয়ে পড়বো। পিড়িতে বসে খেতে নিচে অসুবিধা হয় মানে ভিডিও করতে, ঠিক আছে, সেই জন্য হাতে নিয়ে নিলাম। তো আর কি, খাওয়া দাওয়া হয়ে গেলে শুয়ে পড়বো, বাসন ধোবো, ধুয়ে শুয়ে পড়বো, আর দেরি করবো না। তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। কাশি হচ্ছে কেন, এরকম ভিডিও শেষ করতে দেবে না। মানে রান্নাটা এত ভালো হয়েছে, মানে আমি খাচ্ছিলাম তো, হয়তো মুখে একটু ছিল, নাকে উঠে গেছে। সত্যি সত্যি খুব ভালো হয়েছে। প্রতিদিন এরকম রান্না করবো। এই যে পাখির মতো। তাহলে আজকে এ পর্যন্ত শেষ করছি। তোমরা সবাই সাথে থাকো, পাশে থাকো। টাটা, বাই বাই।